শখ জিনিসটা দুশব্দের হলেও এই শখের মধ্যে কিন্তু অনেক ধরনের ব্যবধান আছে। শখ মানুষ নিজেকে একটু স্বাধীনভাবে যে কোনো জিনিস সাজাতে বা কোথাও ঘুরতে বা যে কোনো জিনিস কেনাকাটাতে পছন্দ করে। শখের কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকলেও মাঝে মাঝে নিজেকে একটু সাজাতে ইচ্ছা করে। একজন গৃহিণী কিন্তু বিয়ের আগে যেমন থাকে সেটা কিন্তু বিয়ের পরে অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তেমনি আমার মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ এসেছে। এখন আর নিজের জন্য কেনাকাটা না করে সংসারকে সাজাতেই বেশি পছন্দ করি। আর আমার মতো হয়তো অনেকেই আছে, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে একটু নিজেকে সাজাতে। সেদিন হঠাৎ করে কেন জানি আমার থেকে ইচ্ছে হয়েছিল একটা কর্ড সেট নেওয়ার জন্য। তো সেদিন আমাদের মানে যেখানে আমরা থাকি সেখানে একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে আমি এই কর্ড সেটটা নিয়েছি। তো এত ভালো লেগেছিল এটা, তো ভাবলাম একটু আজ পরে এটা উদ্বোধন করে ফেলি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন নতুন ড্রেসটা পরেছি এত ভালো লেগেছে নিজের মাঝে। তো প্রতিদিন এই গরমের মাঝে আমি যেভাবে আমার স্কিন কেয়ার রুটিনটা করি সেটা একটু এক ঝলক শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম আজও নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। যে পরিমাণ গরম পড়ছে, যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু অনেক সময় স্কিনটা ফেটে যায়। শীতকাল আসলে তো আর কথাই নেই, তবে গরমকালেও কিন্তু আমার স্কিনটা প্রচুর ফেটে যায়। আর সব সময় চুলার কাছে যাওয়ার আগে আমি এই জিনিসটা ইউজ করি, মানে যে সানস্ক্রিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার স্কিনের জন্য একেবারে পারফেক্ট। আর এটা আমি বাইরে থেকে আনিয়েছি। আর সেই সাথে এই যে সেরাভি যে ক্রিমটা ড্রাই স্কিন টু নর্মালের জন্য, সেটা কিন্তু আমার স্কিনে পুরোপুরি পারফেক্ট। তো এই দুটোই কম্বিনেশন মিক্স করে আমি সব সময় স্কিন কেয়ার রুটিন করে থাকি। তো ওই যে নিজের একটু এক ঝলক টেক কেয়ার করে চলে এসেছি কিচেনে, কারণ এই জিনিসটাতে না আসলে তো আমার নিজের খাবার বলেন, আমার পরিবারের সদস্যদের খাবার বলেন, সেটা তো রেডি হবে না। তো আজ আমি অফিস দিনে কিন্তু আমার ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছি। ছেলেরা সকালে স্কুলে চলে গিয়েছিল। তো ওরা স্কুলে থাকতে থাকতে আমি সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো অনেক দিন ধরে আমার কিচেনের এই প্রয়োজনীয় যে সিঙ্ক র্যাকটা আছে সেটা কিন্তু বেশ ময়লা হয়েছিল। তো ধুবো ধুবো করতে করতে অলসতা তো লেগেই যায়। তো আজ ভাবছি না, আজ আর একেবারে বিলম্ব করব না, আজ একেবারে কোমর বেঁধেই নেমে পড়ি। তো ভালো করে এই কিচেন র্যাকটা ক্লিন করছি। এত ময়লা হয়েছিল, আমি জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন। তো সুন্দর করে যখন সিঙ্কটা পরিষ্কার করছি, সিঙ্কের আশপাশে দেয়ালটাও একটু ক্লিন করে নিচ্ছি। এই কাজগুলো যদি একদিন দুদিন পর পর করা হয় তাহলে তার কোনো কষ্ট হয় না, কিন্তু আমার মতো অলসতা করলে তো আর কথাই নেই। তো অনেক দিন পরেই যখন ক্লিন করছি এত ময়লা ছিল, তো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি সব কিছুই। আর আমার কিচেন কাউন্টার টপটাও কিন্তু ক্লিন আছে, তো যার কারণে আজ তেমন একটা হ্যাসেল নিচ্ছি না। তবে জিলহজ মাসের 1 তারিখ থেকে আলহামদুলিল্লাহ আজকে তো 3টা রোজা রেখেছি, মানে বুধবার না, মঙ্গলবার থেকে রোজা রেখেছি। সেদিন থেকে তো জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করব সবগুলো রোজা রাখার জন্য। তো ওই যে ভিডিওটা কিন্তু গতকালই আমার পাবলিশ করার কথা ছিল, কিন্তু গতকাল বিকেলবেলা আমার এত পরিমাণ টায়ার্ড লাগছিল, তার উপরে তো গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে। তার উপর ভোরাতে হঠাৎ করে কিছু খেতেও ইচ্ছা করে না। তো যার কারণে দুর্বলতার কারণে কালকে আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গিয়েছিল। তো একদিন পরেই আপলোড করছি। তো এই যে এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করলে তো আলহামদুলিল্লাহ অনেক সওয়াব আছে, সেটা তো আপনারা জানেন। সেই সাথে বেশি বেশি করে নফল নামাজ, কোরআন তিলাওয়াত যদি করতে পারে তাহলে তো আরও লাভ। তো ওই যে ভাবলাম একা হাতে যখন সংসার গোছাতে হয় আর পরিষ্কার করতে হয়, আরও হেল্পিং হ্যান্ড ছাড়া তো করেই ফেলি, যেহেতু ঈদ তো চলেই এসেছে। তার উপর অনেক আপুরা আছে, আন্টিরা আছে, তারা তো এই মুহূর্তে অনেকে বাড়িতে চলে গিয়েছে। তো ভাবলাম একবার যে না আরও লেট করে আপলোড করি, কিন্তু না, আমার অনেক আপুরা যারা শহরে থাকে বা আমার ব্লগের জন্য অপেক্ষা করে তারা কিন্তু অনেক কষ্ট পায় যদি লেট করে আপলোড করি। তো এদিক দিয়ে আমার টেবিলের মধ্যে যে রান্নাটা আছে সেটাও চেঞ্জ করে চেয়ারের কভারগুলো একটু ভালোভাবে চেঞ্জ করে পরিষ্কার করে নিচ্ছি, একটু চেঞ্জ করে নিচ্ছি।
তো যেহেতু ঈদ চলে এসেছে, আর রোজার ঈদে কিন্তু আমরা অনেক কষ্ট করতে হয়, যেটা কোরবানির ঈদে খুব একটা কষ্ট করতে হয় না। কোরবানির ঈদে একটা কষ্ট শুধু ঘরটা ক্লিন রাখা, কিন্তু নাস্তা বানানো তেমন একটা কষ্ট হয় না। কিন্তু রোজার ঈদে ঈদের 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ আগে থেকে নাস্তা বানানোর প্রস্তুতি নিয়ে রাখতে হয়। তো ওই তো দেখতে তো পাচ্ছেন সুন্দর করে গুছিয়ে এখন খুবই সিম্পল ওয়েতে যেভাবে সবসময় আমার ডাইনিং টেবিলটা আমি রাখি সেভাবেই রেখে দিচ্ছি। আমার এই ফ্লাওয়ার ভাসটা কেনার পর থেকে আমার আপুদের কিন্তু অনেক কোয়ারিজ এসেছে, এটা আমি কোথা থেকে কিনেছি। আমি অলরেডি কিন্তু এটা রিসেন্টলি শেয়ার করেছি। এটা আমি আরএফএল বেস্ট বাই থেকেই কিনেছি, যেটার কম্বিনেশনটা মাশাআল্লাহ বেশ ভালো লাগে দেখতে। এদিক দিয়ে আমার ছেলের আবদার ছিল তারা স্কুলে আসার পরে যেন আমি তাদেরকে নাগেটস বানিয়ে দিই। তো হঠাৎ করে যখন মনে পড়েছে ফ্রিজ থেকে বের করে মাংসের মানে সলিড মাংসগুলো মুরগির ব্রয়লার মুরগির সেগুলো বের করে একটা পাউরুটি আর সেই সাথে নাগেটসের জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দরকার সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছি, আর খুব ঝটপটভাবে এই নাগেটসটা বানিয়ে ফেলছি। এই নাগেটসটা বানানো এত সহজ, যদি মাংস যদি থাকে সলিড মাংস, তাহলে যে কোনো সময় ঝটপট করে মেহমানদেরকেও এই জিনিসটা বানিয়ে দেওয়া যায়। তো ওই যে নাগেটসের শেপ দেওয়ার জন্য সুন্দর করে চারকোনা করে এই কিমাটাকে সেট করে নিচ্ছি, আর এভাবেই একটু কেটে আর ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে ফ্রিজে রেখে দিব। ছেলেরা ইদানিং এত অভ্যাস খারাপ হয়েছে, কিছুক্ষণ পর পর তাদের মুখের যে স্বাদটা মনে হয় ইদানিং দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। আর যদি পরোটা খায় কাল খাবে আরেকটি, বা তার পরের দিন তাদেরকে আরেকটি বানিয়ে দিতে হবে। এমন না যে প্রতিদিন তারা এক জিনিস খেতে চায়। আর এভাবেই চেষ্টা করি একজন মা হিসেবে তাদের মনের সকল আশা পূরণ করার জন্য। আমি জানি না এই জিনিসটা কি শুধু আমার ক্ষেত্রে হয় নাকি আমার আপুদের ক্ষেত্রেও হয়। আসলে সত্যি বলতে কি জানেন, মানে সন্তানরা যখন যে কোনো জিনিস আবদার করে সেটা যদি না পূরণ করতে পারি, যদি সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে বেশ কষ্ট লাগে। তবে এমন এমন অনেক জিনিস আছে যেগুলো সামর্থ্যের বাইরে থাকে, তখন তো আর সেগুলো পূরণ করতে পারি না, তখন খুব খারাপ লাগে ওই জিনিসটা। তো ওই তো দেখতে তো পেয়েছেন কত সুন্দর করে আমি এই যে নাগেটসটাও বানিয়ে ফেলেছি, আর ফ্রিজের মধ্যে যে ব্রেড ক্রামগুলো ছিল সেগুলো বের করে এই নাগেটসগুলো দিয়ে সুন্দর করে গড়িয়ে রেখে দিচ্ছি। সামান্য বলতে পারেন এখানে একটা মুরগির সলিড মাংস, একটা ব্রয়লার মুরগির সলিড মাংস ছিল বুকের। তো ওই এক পিস দিয়ে কিন্তু এখানে দেখুন কতগুলো নাগেটস হয়ে গেল। যদি এখানে পাউরুটি আরও 2 পিস এক্সট্রা করে দিতে পারতাম তাহলে হয়তো আরও পরিমাণে বেশি হতো, কিন্তু আমার থেকে পাউরুটি ছিল মাত্র 2 পিস, 4টা দিলে হয়তো পরিমাণটা আরও বেশি হতো। তো এই যে 2 পিস পাউরুটি আর 1 পিস সলিড মাংস দিয়ে কতগুলো নাগেটস বানিয়ে ফেলেছি। তো ফ্রিজে তো রেখে দিয়েছি, তারা যখন স্কুল থেকে আসবে তখনই তাদেরকে ভেজে দিব। তো এই ফাঁকে আমার বড় ছেলের রুমটাও একটু গুছিয়ে নিচ্ছি। ছেলে তো বেশিরভাগ সময় ঘুম থেকে উঠলে মানে গুছিয়ে রাখে, তবে ছেলে মানুষ তো আমি যেভাবে সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখি সেভাবে সে পারে না। সে শুধু বালিশগুলো এক পাশে রেখে কোলবালিশ আর কাঁথাটা এক পাশেই রেখে দেয়, কিন্তু আমার মনের মতো করে সেটা কখনোই গোছানো হয় না। আমি আবার দ্বিতীয়বার তার ব্যাগটা যখন গুছিয়ে থাকি তখনই সুন্দর করে পরিপাটি করে রাখি। তো এই দিক দিয়ে হঠাৎ করে খেয়াল করলাম বেশ কিছু কাপড় আমার মানে অপরিষ্কার ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। গত কিছুদিন আগে আমি আমার ওয়াশিং মেশিনের যে প্রাইসটা আর সেই সাথে ওয়াশিং মেশিনের কোয়ালিটি সম্পর্কে যখন শেয়ার করেছি, অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আসলে এই জিনিসটা যে এত উপকারী একটা গৃহিণীর জন্য, কারণ একটা সংসারে বিশেষ করে শহরের বাড়িতে আমরা যারা একা সংসার করি তো তাদের পক্ষে সবসময় সব কাজ করা কিন্তু কষ্ট হয়ে যায়। তো এই যে একটু কষ্ট করে যদি এই ধরনের জিনিসটা কেনা হয়ে থাকে, মানে এই ওয়াশিং মেশিনটা, আর এখন তো হেল্পিং হ্যান্ড পাওয়া তো অনেক দুষ্কর, তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। আমি সব সময় চেষ্টা করি ইলেকট্রিক জিনিস কেনার সময় সবসময় ভালোটা কেনার জন্য, কারণ কম দামে যে কোনো ইলেকট্রিক জিনিস কিনলে কিন্তু বেশি দিন টেকসই হয় না, আর এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো ওই দিক দিয়ে যখন হঠাৎ করে মানে খেয়াল করলাম কাপড় দেওয়ার সময় আমার ওয়াশিং মেশিনটা কিন্তু পুরোপুরি ধুলোবালিতে ভরে গিয়েছিল আর এত ময়লা ছিল। তো সাথে সাথে একটু ক্লিন করে ফেলছি। আর একটা বাজে বদভ্যাস আছে, সময়ের কাজ যদি মাঝে মাঝে সময়ের মধ্যে না করি তখন এত বিরক্ত লাগে, পরবর্তীতে অলসতা চলে আসে। এদিক দিয়ে আমি যখন কাজ করছিলাম আমার বড় ছেলে আমাকে বলছে, তোমার আজকে কেন এসব করতে হবে, তুমি না রোজা রাখছো, যেদিন রোজা রাখবা না সেদিন এগুলো করিও। কিন্তু ওই যে মা তো তো ছেলে তো সবসময় মায়ের কথা চিন্তা করবে। তো ভাবলাম বাবা এগুলো যদি এখন আমি না করি, পরবর্তীতে আমি না করলে এগুলো কেউই করবে না। তো তখন তার একটাই কথা, এগুলো করতে হবে এমন কোনো দরকার আছে নাকি, কারণ এগুলো তো আবার দুদিন পরে ময়লা হয়ে যাবে। আমার ছেলে সবসময় এই কথাই বলে। তো যাই হোক, ময়লা হলেও কিন্তু এগুলো কিন্তু আমাদের ক্লিন করার দায়িত্ব, তাই না? তো এদিক দিয়ে দেখুন ছেলের রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এদিক দিয়ে ছেলেকে বললাম তুমি একটু উঠে বসো, আমি একটু তোমার রুমের একটু ফুল ওভারভিউটা শেয়ার করি। তো ছেলে বলল তাকে ছাড়া যেন আমি ভিডিও শ্যুটটা নেই। আর অপর পাশে কিন্তু আমার ছেলে টেবিলে পড়ালেখা করছিল, তো তাকে আর দেখাইনি আমি। তো ওই যে ছেলের রুমটা গুছিয়ে আমার মেজো ছেলে আর ছোটো ছেলেও স্কুল থেকে চলে এসেছে। আর এই যে কিছুক্ষণ আগে যেটা আমি বানিয়েছি নাগেটস, চিকেন নাগেটস, সেটাও ভেজে দিচ্ছি। আমার ছেলেরা যে এত খুশি হয়েছিল, অল্প কিছু দিয়ে ছেলেদেরকে খুশি করা যায়। আর এই তো সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এদিক দিয়ে আমি তাদেরকে যখন নাগেটসটা দিয়েছি আর আমার বড় ছেলে বললো তার মাথাটা নাকি খুব ব্যথা করছে, তাকে যেন 1 কাপ চা বানিয়ে দিই। তো তার জন্য আমি চা বানিয়ে দিয়েছি আর আমার 3 ছেলে মিলে এই নাগেটসটা খেয়েছে আর বড় ছেলেকে চা দিয়েছি। এটা হলো ঠিক 2 দিন আগে। আমি যেদিন রোজা রাখবো তার আগের দিন রাতে ফ্রিজটা ক্লিন করেছিলাম। তো সেদিন তো আর বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু সামনে রোজা চলে আসছে আর কোরবান চলে আসছে। তো কোরবানের আগে তো আমরা কম বেশি সবাই ফ্রিজটা ক্লিন করে রাখি। আমার যদি ডিপ ফ্রিজ থাকতো তাহলে সেটাও হয়তো আমি ক্লিন করে রাখতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখনও ডিপ ফ্রিজটা আমার কেনার সামর্থ্য হয়নি। আসলে আমার এই ফ্রিজে কিন্তু আমার চলছে, শুধু শুধু ডিপ ফ্রিজ কিনে আমি অপচয় করতে চাচ্ছি না আর কি। তো যার কারণে ভাবলাম সামনে তো কোরবান চলে আসছে, তো ডিপ ফ্রিজটা কিন্তু ক্লিন করা অবশ্যই প্রয়োজন। তো ওই দিক দিয়ে সুন্দর করে ডিপ ফ্রিজে যে সকল বরফ জমেছিল সবগুলো পরিষ্কার করে মুছে এর ভিতরে যে মাছ মাংস রাখা দরকার সবগুলো আমি বক্স করে রেখে দিয়েছি, যেটা আপনারা দেখতে পেয়েছেন। তো দেখতে তো পেয়েছেন একা হাতে কত কিছুই করেছি সংসারে, তারপরেও দিন শেষে না যখন একটা পরিপাটি ঘর দেখি তখন সত্যি বলছি এত ভালো লাগে। তো ওই যে ফ্রিজ ক্লিন করার পরে হঠাৎ করে খেয়াল করলাম আমার কিচেনের সামনে যে আর্টিফিশিয়াল লতাগুলো ছিল, তারপর চুলার পাশে যে আর্টিফিশিয়াল লতাগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা হয়েছে। তো একটু গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে ভালো করে এগুলো ক্লিন করে নিচ্ছি। আর এগুলো বেশিরভাগ সময় আমি ওয়াশিং মেশিনে করে থাকি, কিন্তু এখন ওয়াশিং মেশিনে আমার কাপড় ছিল, তো যার কারণে এখন আর ওয়াশিং মেশিনে এগুলো দিই নাই। এই যে দেখুন কত সুন্দর করে এগুলো পরিষ্কার হয়েছে। একটু কষ্ট করে যদি এই কাজগুলো করা যায় তাহলে ঘরটা কিন্তু সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। আর আমরা গৃহিণীরা সবসময় নিজের ঘরটাকে তো গুছিয়ে রাখতে যাই, শুধু যে সকল মাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। যেমন আমি যতই পরিষ্কার করে রাখি না কেন আমার ছেলেরা কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার রাখে না, তারা কিন্তু অবশ্যই ময়লা করে। তো কিছুই তো করার নেই, ঘরে যদি বাচ্চা কাচ্চার কোলাহল না থাকে সেই ঘরটা না কেমন জানি নিস্তেজ থাকে। আর এদিক দিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি। আজ আমি কাঁকরোল ভাজা করছি। ফ্রিজে চিংড়ি মাছ ছিল না যে একটু সবজি রান্না করব, সেজন্য একটু ভেজেই এগুলো করছি। একটু পেঁয়াজ একটু বেশি পরিমাণে বাড়িয়ে দিলে কাঁকরোল ভাজা পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অন্যদিকে একটু রুই মাছও রান্না করছি। রুই মাছটা মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর ভালোভাবে মশলাটা কষে আসার পর মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালোভাবে রান্না করার পর হয়ে যাওয়ার পর তারপরে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলছি। আর এদিক দিয়ে আমার কাঁকরোলটাও ভাজা ভাজা হয়ে গেলে একটু পোড়া পোড়া করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার উপরে আমি ফ্রিজ থেকে অনেক দিন পরে ফুলুরির যে ইচা মাছগুলো আছে সেগুলো ভালোভাবে মেখে আমি এই যে এখন একটু ভেজে নিচ্ছি। যদিও আমি রোজা রেখেছি, আমি ইফতারির সময় কিন্তু এই খাবারগুলো খেয়েছি, মানে ইফতারির সময় আমি ভাত খেয়েছি।
আমি তো জানি না এখনও পর্যন্ত আমার আপুরা আমার ব্লগটি কন্টিনিউ করছেন কি না। যদি আমার এই ব্লগটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, আর অবশ্যই একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন আমার এই ব্লগে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।